কালু, আমার আজ মাছ খেতে ইচ্ছে করছে। নদীতে গিয়ে বড় একটা মাছ ধরে নিয়ে এসো তো। কিন্তু কাকুলি, এখন অলসতা না করে তাড়াতাড়ি বড়শি নিয়ে নদীতে যাও তো। আর যদি মাছ ধরে না নিয়ে এসো না, তাহলে কিন্তু আমি মায়ের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। না না কাকুলি, এ কাজ করো না। তুমি বাড়ি ছেড়ে চলে গেলে আমাকে রান্না করে কে খাওয়াবে? আমি এক্ষুনি নদী থেকে তোমার জন্য বড় একটা মাছ নিয়ে আসছি। এরপর কালু বড়শি নিয়ে নদীর দিকে যেতে থাকে, আর তখনই তার চোখ যায় টুনির পুকুরের দিকে। ও মা, টুনির পুকুরের কথা তো আমার মনেই ছিল না। টুনির পুকুরে গেলে তাড়াতাড়ি মাছ ধরা যাবে। এসব বলে কালু টুনির পুকুরে যায়, আর পুকুরে বড়শি ফেলতেই বড়শিতে একটা বড় মাছ ধরা পড়ে। আর তখনই বাড়ির উঠান থেকে টুকি এসব দেখে ফেলে। মা, মা, দেখো, কালু আঙ্কেল আমাদের পুকুরে মাছ চুরি করছে। কালু দাদা, আমার পুকুরে দুটো ডিমওয়ালা মাছ ছেড়েছি, আর সেই মাছ দুটোই তুমি চুরি করতে এসেছো। মাছটা পানিতে ছেড়ে দাও, এদের ডিম থেকে যে মাছ হবে, সেই মাছ একদিন তোমাকে দিয়ে আসবো। তুমি ছেড়ে দাও দাদা। আরে, আমি মাছ চুরি করতে আসিনি। আমি তো দেখছিলাম তোর পুকুরে কি মাছ ছেড়েছিস। দিনের বেলা কেউ কখনো মাছ চুরি করতে আসে নাকি? সরি দাদা, আমি ভুল করে তোমাকে চোর ভেবেছিলাম। আমি কিছু মনে করিনি। এখন তাড়াতাড়ি নদীতে যাই বাবা। শয়তান টুনি, সামান্য একটা মাছের জন্য আমাকে চোর বলেছিস? তোর মাছ তো আমি চুরি করে ছাড়বো। ধুর, নদীতে যেতে ভালোই লাগছে না। সারাদিন বড়শি ধরে বসে থাকতে হবে, কখন যে বড়শিতে মাছ পড়বে জানি না। এসব বলে কালু নদীর কাছে যায়, আর তখনই একটি গাছ কালুকে ডাকতে থাকে। এই যে পাখি, শুনছো? এদিকে একটু এসো না। ও মা, গাছ, তুমি আবার কথা বলতে পারো? তার মানে তুমি জাদুর গাছ, তাই না? হ্যাঁ, আমি জাদুর গাছ। পানির অভাবে আমি শুকিয়ে যাচ্ছি। নদী থেকে পানি এনে আমার গোড়ায় দিলে আমি খুব খুশি হব। তা দিব, কিন্তু তার আগে কথা দিতে হবে। তোমার কাছে আমি যা চাইবো, তুমি কি আমাকে তাই দিতে পারবে? হ্যাঁ দেব, তার আগে তুমি তাড়াতাড়ি আমাকে পানি দাও। এখন খুব শান্তি লাগছে, মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেলাম। তোমাকে অনেক ধন্যবাদ পাখি। এখন তুমি আমার কাছে কি চাও সেটা তাড়াতাড়ি বলে ফেলো। আমাকে একটা বড় মাছ দাও দেখি। এবার টুনির পুকুর থেকে মাছ চুরি করার জন্য জাদুর একটা ঝুড়ি নিতে হবে। কি ভাবছো পাখি? আরো কিছু চাওয়ার আছে নাকি? হ্যাঁ গাছ, আছে। মানে আমার পুকুরে দুটো মাছ আছে, কিন্তু পুকুরে এত পানি যে মাছ দুটোকে ধরতেই পারি না। তুমি যদি একটা জাদুই ঝুড়ি দিতে, যে ঝুড়ি পুকুরের পানিতে ছোঁয়াতেই পানি শুকিয়ে যাবে, তাহলে খুব সহজেই মাছ ধরতে পারবো। এই নাও জাদুর ঝুড়ি। এই ঝুড়ি পুকুরের পানিতে রাখলে সব পানি শুকিয়ে যাবে, আর মাছগুলো ঝুড়ির ভিতরে চলে আসবে। আর মাছগুলো ঝুড়ি থেকে বের করে আবার ঝুড়িটা পুকুরে রাখলে আবার পুকুর পানিতে ভরে যাবে। আমি তো এটাই চেয়েছিলাম গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। এসব বলে কালু ঝুড়ি আর মাছ নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে, আর কাকুলিকে সব কথা খুলে বলে। বাহ কালু, তুমি তো আজ একটা কাজের কাজ করেছো। কিন্তু এখন টুনির পুকুরে যেও না, দিনের বেলা তো সবাই তোমাকে দেখে ফেলবে। তাই রাতের বেলা গিয়ে কাজটা সেরে এসো। এখন বিশ্রাম করো, আর আমি এই মাছটা মজা করে রান্না করছি। এরপর কাকুলি মাছ নিয়ে রান্নাঘরে চলে যায়, আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। রাত হতেই কালু আর কাকুলি টুনির পুকুর পাড়ে চলে যায়। ওই দেখো, ডিমওয়ালা মাছ দুটো লাফালাফি করছে। যে মাছের পেটে ডিম থাকে সেই মাছ খেতেও খুব মজার হয়। আমরা অনেক মজা করে টুনি পোষা মাছ দুটো খাবো, আর টুনি মাছ দুটোর জন্য হায় হায় করে কাঁদবে। এসব দেখে আরো মজা লাগবে। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। এখন যে কাজে এসেছো তাড়াতাড়ি সেই কাজ করো, নয়তো কেউ আবার দেখে ফেলবে। এরপর কালু ঝুড়ি পুকুরে ফেলে দেয়, আর সাথে সাথে পুকুরের পানি শুকিয়ে যায়। মাছ দুটো ঝুড়ির ভেতরে চলে আসে।
আর কালু কাকলি খুশি মনে ঝুড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই সেই রাত কেটে যায়। পরদিন সকাল হতেই টুনি মাছের খাবার নিয়ে পুকুরে চলে আসে। হে কি সর্বনাশ হয়েছে! আমার পুকুরের পানি এক রাতে কি করে শুকিয়ে গেল? আর মাছ দুটোকে তো দেখতেই পাচ্ছি না। মা, আমার মনে হচ্ছে কালু আঙ্কেল মাছ দুটো চুরি করে নিয়ে গেছে। সেটা হতে পারে, কিন্তু কালু দাদা তো পানি চুরি করে নিয়ে যেতে পারে না। এত পানি নিয়ে যাওয়া তো কোনো পাখির পক্ষে সম্ভব না। আমাকে এক্ষুনি তান্ত্রিকের কাছে যেতে হবে। কালু, মাছগুলো এখানে রেখে দাও। গাছের দেয়া মাছ তো আছে, ওটা আগে শেষ হোক, তারপর এদের খাবো। আচ্ছা ঠিক আছে কাকুলি, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। কালু, আমার মুরগির মাংস খেতে খুব ইচ্ছে করছে। কবুতরের তো মুরগির খামার আছে, তুমি ছুরির সাহায্যে দুটো মুরগি নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে কাকুলি, যাচ্ছি। মুরগির খামারের আশেপাশে তো কেউ নেই, এই সুযোগে আমি দুটো মুরগি ধরে নিয়ে আসি। এরপর কালু জাদুর ঝুড়িটা মুরগির খামারের ভেতরে ফেলে দেয়। আর সাথে সাথে খামারের ভেতরে পানিতে ভরে যায়। আর মুরগিগুলো পানির ভয়ে ছোটাছুটি করে সেখান থেকে পালিয়ে যায়। মুরগির আবার কি হলো? এ কি, মুরগির খামারে পানি কি করে ঢুকলো? ওরে বাবা, কবুতর তো এদিকে আসছে, আমি বাবা পালিয়ে যাই। এরপর কালু ঝুড়িটা সেখানে রেখেই উড়ে পালিয়ে যায়। সুখী, তাড়াতাড়ি এদিকে এসো। কি ব্যাপার, কালু দাদা এভাবে পালিয়ে গেল কেন? নিশ্চয়ই এই কালু দাদা কিছু একটা করেছে। এ কি কবুতর, মুরগির খামারে এত পানি কি করে আসলো? এই জন্যই মুরগিগুলো বাড়ির ভেতরে চলে গেছে। কবুতর, আশেপাশে তো কোথাও পানি নেই, তাহলে এখানে এত পানি কেন? আমিও জানি না সুখী, শুধু এখানে আসতেই দেখলাম কালু দাদা উড়ে পালিয়ে গেল। মনে হচ্ছে কালু দাদা কিছু একটা করেছে। চলো আমরা তান্ত্রিকের কাছে যাই, তান্ত্রিক সব রহস্য বের করে দিবেন। এরপর কবুতর ও সুখী তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়ে। আর তারা পুরো বন ঘুরেও কোথাও তান্ত্রিককে খুঁজে পায় না। তান্ত্রিক বুঝি পাশের বনে গেছে, তাই তান্ত্রিককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার তো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চলো নদীতে গিয়ে পানি খেয়ে তারপর পাশের বনে যাব। কবুতর দাদা, তোমরা কি কোথাও তান্ত্রিক বাবাকে দেখেছো? পুরো বন ঘুরে তান্ত্রিক বাবাকে খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। আমরাও তো তান্ত্রিক বাবাকে খুঁজছি, কিন্তু কোথাও তো পেলাম না। তুই আবার তান্ত্রিক বাবাকে খুঁজছিস কেন? তারপর টুনি কবুতরকে সব কথা খুলে বলে। আর সব শুনে কবুতর ভীষণ অবাক হয়ে যায়। কি বলছিস এসব? আর আমার মুরগির খামারে তো হঠাৎ করেই পানি ঢুকে পড়েছে। শুধু মুরগির খামার ছাড়া আর কোথাও পানি নেই। মনে হচ্ছে কেউ জাদুর সাহায্যে এসব করছে। তার মানে ওই কালো পাখিটা আমার কাছে জাদুর ছুরি নিয়ে কি বনের পাখিদের ক্ষতি করছে? না, এই পাখিদের আমাকে সাহায্য করতেই হবে। এই যে পাখিরা, শুনছো? এদিকে এসো। কে ডাকছো? কে ডাকছো আমাদের? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি গাছ ডাকছি, পেছনে তাকালেই আমাকে দেখতে পাবে। ওহ গাছ, তুমি কথা বলছো? তা আমাদের তুমি ডাকছো কেন? তোমাদের ক্ষতি কে করেছে তার সবকিছু আমি জানি। তারপর গাছ কালুর কথা সবাইকে খুলে বলে। এজন্যই তো বলি, সাধারণ পাখি হয়ে কালু দাদা কি করে এতগুলো পানি নিয়ে যাবে? আমাদের ক্ষতি করার জন্যই তোমার কাছ থেকে ঝুড়ি নিয়ে গেছে, কারণ কালু দাদার কোনো পুকুর নেই। আমি তো জানতাম না ওই শয়তান পাখি জাদুর ঝুড়ি নিয়ে তোমাদের ক্ষতি করবে, তাহলে কখনোই জাদুর ঝুড়ি দিতাম না। দাঁড়াও, আমি এক্ষুনি দেখছি জাদুর ঝুড়ি কোথায় আছে, তারপরে কালুকে উচিত শিক্ষা দিব। শোনো, তোমাদের মুরগির খামারে ঝুড়িটা পড়ে আছে। ওই ঝুড়িটা হাতে নিলেই সব পানি শুকিয়ে যাবে, আর তখন ঝুড়িটা নিয়ে কালুর বাড়ির উঠোনে রেখে দিবে। তাহলে কালুর বাড়ি পানিতে ভরে যাবে। তাহলে কালু বুঝতে পারবে অন্যের ক্ষতি করলে কেমন লাগে। আর টুনি, তুমি তোমার মাছও ফিরে পাবে। হ্যাঁ গাছ, বুঝেছি। ঝুড়িটা পুকুরে রাখলে আবার আমার পুকুর পানিতে ভরে যাবে। গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সবকিছু বলে দেওয়ার জন্য।
এরপর সবাই মিলে কবুতরের বাড়িতে চলে আসে আর ঝুড়িটা খামার থেকে তুলে নিতেই সব পানি শুকিয়ে যায়। তারপর গাছের কথা মতো টুনি ঝুড়িটা নিয়ে কালুর বাড়িতে চলে যায় আর ঝুড়িটা উঠোনে রাখতেই কালুর বাড়ি পানিতে ভরে যায় এবং টুনির পোষা 2 মাছও ঝুড়ির ভেতরে চলে আসে। এ কি সর্বনাশ হলো! আমাদের বাড়িতে আবার কে ঝুড়ি নিয়ে এসেছে? কাকুলি, তাড়াতাড়ি ঘরের চালে ওঠো, নয়তো আমরা যে পানিতে ডুবে যাব। কি কালু দাদা, এখন কেমন লাগছে? অন্যের ক্ষতি করতে খুব মজা লাগে, তাই না? এবার নিজের ক্ষতি দেখে মজা করো। টুনি কবুতর, আমাদের ক্ষমা করে দে, দয়া করে পানিগুলো শুকিয়ে দে। সত্যি বলছি, আমরা আর কখনো তোদের ক্ষতি করব না। না, আমরা পানি শুকিয়ে দেব না, কারণ গাছ আমাদের বলেছে তোমাকে যেন এভাবেই শিক্ষা দেই। চল টুনি, আমরা বাড়িতে চলে যাই। এরপর সবাই সেখান থেকে চলে যায় আর কালু কাকুলি ঘরের চালে বসে অন্যের ক্ষতি করার জন্য আফসোস করতে থাকে। খেজুরের গাছ দুটোতে হাড়ি বাঁধা হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেল। যাই, এবার বাড়িতে যাই। এরপর টোনা খেজুর গাছে হাড়ি বেঁধে দিয়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে খেজুর গাছের আড়ালে লুকিয়ে ছিল এক সাপ। সে টোনাকে চলে যেতে দেখে গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। যাক বাবা, এতক্ষণে আপদটা বিদায় হলো। সে কখন থেকে খেজুর রস খাওয়ার জন্য অপেক্ষা করছি। যাই, এবার আমি মন ভরে খেজুর রস খাই। এরপর সেই সাপটা খেজুর গাছের উপরে উঠে যায় আর হাড়ির দিকে তাকিয়ে বলে, আরে আমি এ গাছে কেন উঠেছি? এ গাছে তো সবেমাত্র হাড়ি বেঁধে গেল, তাহলে এ হাড়িতে রস থাকবে কি করে? রস তো থাকবে ওই গাছে। এই কথা বলে সাপটা ওই গাছ থেকে নেমে অন্য একটা খেজুর গাছে উঠে যায় আর মন ভরে খেজুর রস খেতে থাকে। আহা, অনেক দিন পর মন ভরে খেজুর রস খেলাম। এই খেজুর রসে যে কি স্বাদ! ইচ্ছে করছে রোজ রোজ এই স্বাদওয়ালা খেজুর রস খাই। কিন্তু রোজ রোজ খেজুর রস খেতে হলে তো এখানে একটা থাকার ঘর দরকার, আর আমি তো ঘর বানাতে পারি না। যাই, আমি নাগরাজার কাছে যাই, নাগরাজা ঠিক আমাকে একটা ঘর বানিয়ে দিবে। এরপর সেই সাপ সেখান থেকে চলে যায় আর নাগরাজার কাছে গিয়ে বলে, নাগরাজা, ও নাগরাজা, নাগরাজা। কি হয়েছে সেটা তাড়াতাড়ি বল। মানে আমি রোজ রোজ খেজুরের রস খেতে চাই, আর এজন্য আমার একটা ঘর চাই। খেজুর গাছের পাশে আমাকে একটা ঘর বানিয়ে দিন না নাগরাজা। ঠিক আছে, তোর আর্জি আমি গ্রহণ করলাম। এখন আমাকে খেজুর গাছের কাছে নিয়ে চল। এরপর সেই সাপ নাগরাজকে নিয়ে খেজুর গাছের কাছে চলে যায় আর নাগরাজ সেখানে একটা নদী দেখতে পায়। তুই তো একটা সাপ, তাই তোকে পানিতে থাকতে হবে। আমি বরং তোকে পানিতে একটা ঘর বানিয়ে দেই। এরপর নাগরাজ তার জাদু শক্তি দিয়ে পানিতে একটা খেজুর পাতার ঘর বানিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর সাপটাও সেই ঘরে ঘুমিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে সকাল হয়ে আসে। টোনা, এই টোনা, সকাল তো হয়ে গেছে, আর তুমি এখনো ঘুমিয়ে আছো? খেজুর রস পাড়তে যাবে না নাকি? আরে তাই তো, অনেক বেলা হয়ে গেছে। যাই, আমি এক্ষুনি গিয়ে হাড়িগুলো নামিয়ে নিয়ে আসি। বাবা, ও বাবা, আমিও তোমার সাথে যাব, আমাকেও নিয়ে যাও না বাবা। আচ্ছা ঠিক আছে রে মা, তবে তুইও আমার সাথে আয়। এরপর টোনা ও টুকি খেজুরের রস পাড়তে চলে যায়। এরপর টোনা গাছে উঠে দেখে হাড়িতে এক ফোঁটাও রস নেই। এ কি করে সম্ভব? হাড়িতে এক ফোঁটাও রস নেই? এরপর টোনা অন্য গাছটায় উঠে যায়
আর সেই গাছের হাড়িতেও কোনো রস না থাকায় সে অনেক অবাক হয়ে যায়। তার মানে আজ রাতে কোনো রস পড়েনি, তাই হবে হয়তো। এরপর টোনা গাছ থেকে নেমে টুকিকে নিয়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে সেই সাপ আবারও গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। তোদের আর রস খাওয়া হবে না রে, কারণ আমি যে রস খাওয়ার জন্যই এখানে এসে ঘর বানিয়েছি। যাই, অনেক রস খেয়েছি, এখন একটু বিশ্রাম নিতে হবে, তা না হলে আবার আমার বমি হয়ে যাবে। এই কথা বলে সাপটি তার খেজুর পাতার ঘরে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে আসে। আর ভোর হতেই সেই সাপের ঘুম ভেঙে যায়। আর সে আবারও খেজুর রস খেতে গাছের কাছে আসে। আর গাছে উঠে মন ভরে রস খেতে থাকে। আর খাওয়া শেষে সে খুব ক্লান্ত হয়ে যায়। ওরে বাবারে, আজ একটু বেশি রস খেয়ে ফেলেছি, শরীরটা কেমন ভারী ভারী লাগছে। উফ, আর পারছি না, আমি বরং হাড়ির ভিতরে একটা ঘুম দেই, আর এই গাছের মালিক আসার আগে ঠিক পালিয়ে যাব। এই কথা বলে সেই সাপ হাড়ের ভিতরে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে টোনা, টুকি ও টুনি তিনজনে আজ খেজুরের রস পাড়তে আসে। আর টোনা গাছে উঠে যেই না হাড়িটা হাতে নেয়, অমনি সে হাড়ির ভিতরে সাপটাকে দেখতে পায়। আর সাপকে দেখে টোনা অনেক ভয় পেয়ে যায় আর ধপাস করে হাড়িটা মাটিতে ফেলে দেয়। ওরে বাবারে, গেল রে গেল রে গেল, আমার কোমরটা একেবারে ভেঙে গেল। ঠিক তখনই টুনি একটা লাঠি এনে সাপের মাথায় অনেক জোরে একটা আঘাত করে। ওরে বাবারে বাবা, কোমরটা ভেঙে শান্তি হয়নি, এখন আবার আমার মাথাটাই বুঝি ফাটিয়ে দিল রে। ওরে বাবারে, পালাই পালাই এখান থেকে। এরপর সেই সাপটা সেখান থেকে পালিয়ে যায়। এ কি, এই ঘরটা তো আগে কখনো দেখিনি। নিশ্চয়ই ওই সাপটা আমার গাছের খেজুরের রস খাবে বলে এই ঘরটা বানিয়েছে। চলো টুনি, এক্ষুনি আমরা এই ঘরটা ভেঙে দেই। এরপর টোনা ও টুনি মিলে সাপের খেজুর পাতার ঘরটা ভেঙে দেয়। তা দেখে সাপ দূর থেকে অনেক কষ্ট পায়। এরপর সে কাঁদতে কাঁদতে নাগরাজার কাছে চলে আসে। এ কি রে, তুই এভাবে কাঁদছিস কেন? আর বলেন না নাগরাজা, সামান্য একটু রস খেয়েছি বলে ওরা আমাকে ইচ্ছে মতো মেরেছে, কিন্তু ওদের আমি কিছুই করতে পারিনি, কেননা আমার কাছে কোনো শক্তি নেই। কাঁদিস না, কাঁদিস না, আমি তোকে একদিনের জন্য কিছু শক্তি প্রদান করছি, যা দিয়ে তুই পাখিদের রূপ ধারণও করতে পারবি। আর তোর বিষ এত বিষাক্ত হবে যে তুই ছাড়া ওই বিষ আর কেউ তুলতে পারবে না। তবে তুই যদি সেই বিষ তুলিস তবে তুই মরে যাবি। যা, এবার তুই তোর মারের প্রতিশোধ নে। এরপর সাপ সেখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। টোনা, টুনি ও টুকি ঘুমিয়ে যায়। এদিকে সাপ নিজের রূপ পরিবর্তন করে একটা বৃদ্ধার রূপ ধারণ করে আর টুনির বাড়ির সামনে গিয়ে ডাকতে থাকে। বাড়িতে কেউ আছিস রে মা, কেউ আছিস? সেই বৃদ্ধার ডাক শুনে সবার ঘুম ভেঙে যায় আর টুনি এসে দরজা খুলে দেয়। এ কি বুড়িমা, কে আপনি? আর এত রাতে কোথা থেকে এলেন? আমি পাশের বন থেকে এসেছি রে মা, আর আমি আমার এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে যে রাত হয়ে গেল, তাই আজকের রাতটা যদি তোর বাড়িতে থাকতে দিতিস তাহলে খুব উপকার হতো। ঠিক আছে বুড়িমা, আপনি ভিতরে আসুন।
এরপর সে বৃদ্ধা ঘরের ভিতরে চলে যায় আর আবারও সবাই ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর সে বৃদ্ধা তার আসল রূপ ধারণ করে আর টুকিকে কামড় দেয়, আর সাথে সাথে সে আবারও বৃদ্ধা হয়ে যায়। সাপ সাপ! টুকির চিৎকার শুনে টোনা ও টুনির ঘুম ভেঙে যায়, আর এদিকে টুকি অজ্ঞান হয়ে যায়। এ কি? সাপ কোথা থেকে এলো? আমার মেয়েকে যে সাপে কেটেছে। ওগো ওগো, তুমি এক্ষুনি সাপুড়েকে ডেকে নিয়ে এসো। টুনির বাড়ির পাশেই ছিল সাপুরের বাড়ি, আর টোনা তখনই সাপুরেকে ডেকে নিয়ে আসে। আর সাপুরেকে দেখে বৃদ্ধারূপী সাপ অনেক ভয় পেয়ে যায়। সাপুরে দাদা, তুমি তোমার বিনের সুরে সেই সাপকে ডেকে আনো। আমার মেয়েকে বাঁচাও সাপুরে দাদা, বাঁচাও। এরপর সাপুরে বিন বাজাতে শুরু করে দেয়, আর সাথে সাথে সে বৃদ্ধা তার রূপ ছেড়ে সাপের রূপ ধারণ করে। আমি এসেই বুঝতে পেরেছিলাম সাপ এই বাড়িতেই আছে। এই কথা বলে সাপুরে আবারও বিন বাজাতে শুরু করে। বন্ধ করো, বিন বাজানো বন্ধ করো, আমার খুব কষ্ট হচ্ছে। অন্যের ক্ষতি করতে এসে নিজেই নিজের বিপদ ডেকে আনলাম। এখন আমাকে কে বাঁচাবে? তোকে কেউ বাঁচাতে পারবে না। এক্ষুনি তুই টুকির শরীর থেকে তোর বিষ তুলে নে, তা না হলে আমি তোকে বিনের আওয়াজে কষ্ট দিতে দিতে মেরে ফেলবো। এরপর সেই সাপ টুকির শরীর থেকে বিষ তুলে নেয়, আর বিষ তুলে নিয়ে নিজেও মারা যায়। এরপর সাপুরে মৃত সাপকে নিয়ে চলে যায়, আর টুকিও সুস্থ হয়ে যায়। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।